ফাইনালি অভিষেক শর্মার কামব্যাক দেখা গেল। ভাই, সঞ্জু স্যামসনের জন্য সিএসকে ফ্যানদের কতটা ক্রেজ সেটা সবাই দেখে নিয়েছে। আর এখন ইন্ডিয়া কিভাবে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে চলো দেখে নেওয়া যাক। তোমরা সবাই জানো গতকাল ছিল ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ম্যাচ, যেটা ইন্ডিয়া ৭২ রানে জিতে নিয়েছে। গতকালের ম্যাচে সঞ্জু স্যামসন আর অক্ষর প্যাটেল প্লেইং 11-এ ঢুকেছিলেন, আর রিঙ্কু সিং বাইরে বসেছিলেন। টসের পর যখন সূর্যকুমার যাদব চেঞ্জের কথা বলছিলেন, সঞ্জু স্যামসনের নাম বলতেই পুরো স্টেডিয়াম পাগল হয়ে গিয়েছিল। অবশ্যই চেন্নাই ফ্যানরা তো এই বছর থেকে ওর জন্য এক্সাইটেড থাকবেই। সঞ্জু স্যামসন কাল ইন্ডিয়াকে ভালো স্টার্ট দিয়েছিল, ১৫ বলে ২৪ রান। কিন্তু এরপর ঈশান কিষান আর অভিষেক শর্মা ঝড়ের মতো ব্যাটিং করে পাওয়ার প্লেতে ৮০ রান তুলে কমপ্লিট করে দিয়েছিল। অভিষেক, যাকে নিয়ে এতদিন ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল, সে কাল মাত্র ২৬ বলে 50 করে নিল। কি দারুণ সময়ে কামব্যাক! আর তিলক ভার্মার ইনিংসও ছিল দুর্দান্ত, ১৬ বলে ৪৪ রান। এরপর হার্দিক পান্ডিয়া ২৩ বলে 50 কমপ্লিট করে ফেলে, আরও ২টা ৪ মেরে। ভাই, একদম এমভিপি পারফরম্যান্স। 50 করার পর সে তার গার্লফ্রেন্ড মোহিকা শর্মাকে ফ্লাইং কিস দিতেও দেখা যায়। ইন্ডিয়া কাল মোট ২৫৬ রান তোলে, টি-20 ওয়ার্ল্ড কাপ ইতিহাসে ওদের সর্বোচ্চ স্কোর। রান করেছে অভিষেক ৫৫, হার্দিক ৫০, তিলক ৪৫, ঈশান কিষান ৩৮, সূর্যকুমার যাদব ৩৩, সঞ্জু স্যামসন ২৪। সবাই মিলে ১৭টা ৬ মেরেছে। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫টা ছিল, এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭টা। এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ইন্ডিয়া ৬৩টা ছক্কা মেরেছে, একটা এডিশনে ভারতের সর্বোচ্চ। ২০২৪ সালের ৬১ ছক্কার রেকর্ডও ভেঙে গেল। শুধু ওয়েস্ট ইন্ডিজ এই এডিশনে ৬৬টা ছক্কা মেরেছে, যে কোনো টিমের মধ্যে সবচেয়ে বেশি। বোলিংয়ে অক্ষর প্যাটেল এসে দ্বিতীয় বলেই উইকেট তুলে নেয়। তবে বোলারদের মধ্যে মার খেয়েছে শিবম দুবে, প্রথম ওভারেই ২৬ রান দিয়ে দিয়েছে। জিম্বাবুয়ের দিক থেকে ২২ বছরের ব্রায়ান বেনেট কি ইনিংস খেলেছে ভাই! ৯৭ নট আউট, আর সেটা করেছে জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী মতো বোলারদের বিরুদ্ধে। এই টুর্নামেন্টেও ইতিমধ্যেই নিজেকে প্রুভ করে দিয়েছে। ওমানের বিরুদ্ধে ৪৮, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৪, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ রান, আর ইন্ডিয়ার বিরুদ্ধে কাল ৯৭ নট আউট। শুধু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেই আউট হয়েছিল, বাকি সব ম্যাচে নট আউট। এই টুর্নামেন্টে ওর অ্যাভারেজ ২৭৭। শেষ পর্যন্ত ইন্ডিয়া ম্যাচটা জিতে নেয়। আর যদি ইন্ডিয়া রবিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে হারাতে পারে, তাহলে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করে যাব। হার্দিক পান্ডিয়া হয়েছিল প্লেয়ার অফ দ্য ম্যাচ। এখন পর্যন্ত সেমিফাইনালে কোয়ালিফাই করা টিম ইংল্যান্ড ক্রিকেট টিম, সাউথ আফ্রিকা ক্রিকেট টিম। তৃতীয়টা ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর ডিসাইড হবে। চতুর্থটা নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের উপর। তবে 99% চান্স আছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম কোয়ালিফাই করবে। চলো ম্যাচের অপেক্ষায় থাকি।